বাংলাদেশের কয়েকটি পাঠ্য বই ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে এশিয়ার মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে ভুলভাবে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে এ দাবি করেছে চীন। চিঠিতে আরও দাবি করা হয়, হংকং তাইওয়ানকে চীনের অংশ না দেখিয়ে দেখানো হয়েছে দেশ হিসেবে। দীর্ঘদিন ধরে সীমান্ত নিয়ে মুখোমুখি চীন ভারত, এবার সেই সংকটের আঁচ লাগলো ঢাকার গায়ে। দেশটি বলছে, মানচিত্রে অরুণাচলের অংশকে ভারতের দেখানো হয়েছে তা চীনের জেননান, আর কাশ্মীরের যে অংশটিকে ভারতের দেখানো হয়েছে তা জিনজিয়াং প্রদেশের আকসাই চীন, যা দীর্ঘদিন ধরে চীনের দখলে রয়েছে। জেননান এবং আকসাই চীন বহু বছর ধরেই চীনের অংশ এমন দাবি করে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে বেইজিং। চীন দূতাবাসের চিঠিতে বলা হয়, ইবতেদায়ী মাদ্রাসার ৪র্থ শ্রেণীর বইয়ে এশিয়ার মানচিত্রে চীন ও ভারতের সীমান্ত রেখায় জেননান বা তথাকথিত অরুণাচল প্রদেশ ও আকসাই চীন ভুলভাবে চিহ্নিত করা হয়েছে। আর নবম ও দশম শ্রেণীর বইয়ে বাংলাদেশের পণ্যের রপ্তানি গন্তব্য দেশের তালিকায় হংকং ও তাইওয়ানকে দেশ হিসেবে দেখানো হয়েছে। শুধু তাই নয়, চীনা দূতাবাসের আপত্তি ভূমি জরিপ অধিদপ্তরের ওয়েবসাইট ম্যাপ নিয়েও। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের চর্চার কথা উল্লেখ করতে গিয়ে একে অন্যের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার কথা উল্লেখ করেছে চীন। জানানো হয়, বেইজিং প্রত্যাশা করে ঐতিহাসিকভাবে মীমাংসিত বিষয় অনুসরণের পাশাপাশি এক চীন নীতি অনুসরণ করে বাংলাদেশ উল্লেখিত ভুলের বিষয়ে চীনের উদ্বেগগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবে। এই ভুলগুলো যথাযথভাবে সংশোধনের পাশাপাশি ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না ঘটে সেই পদক্ষেপও নেবে বাংলাদেশ, এমনটাও আশা করা হয়। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পাঠ্য বইয়ে কিছু লেখা ও মানচিত্র নিয়ে চীনের আপত্তি ছিল। এ নিয়ে একাধিকবার ঢাকার দৃষ্টি আকর্ষণ করেছে দেশটি। তবে তারা এমন সময় বিষয়টি জানিয়েছে, ততদিনে নতুন বই ছাপার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। আগামীতে বিষয়গুলোকে আমলে নেওয়া হবে বলে তাদের জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তন ও বাংলাদেশ ভারত টানাপোড়েনের প্রেক্ষাপট চীনের বিষয়টিকে সামনে এনেছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।